পৃথিবীতে সবচেয়ে বেশি আখিরাতমুখী মানুষ হলো বি গ্রুপের মানুষেরা। রক্তের গ্রুপ বি পজিটিভ হলেই আপনি জান্নাতে যাবেন। আসসালামু আলাইকুম। আজকে আমরা শুনতে যাচ্ছি মুফতি কাজী ইব্রাহিমের এক বিস্ময়কর আবিষ্কার, যা শুনলে আপনিও অবাক হবেন। তিনি বলেছেন, যাদের রক্তের গ্রুপ বি পজিটিভ তারা জান্নাতে প্রবেশ করবেন। বেশি কথা না বাড়িয়ে চলুন ভিডিওটা দেখে নিই। প্রচলিত আছে যে স্বামী এবং স্ত্রীর রক্তের গ্রুপ একই হলে সন্তান নাকি প্রতিবন্ধী হয়। ইসলামী শরীয়ত কি বলে? সবচেয়ে ভালো স্বামী স্ত্রী সম্ভবত বি গ্রুপ আর ও গ্রুপ, মানে গ্রুপটা ভিন্ন হলে বৈচিত্র্যময় আসে। বি আর ও, এ আর ও বা এ আর বি, মানে গ্রুপ, রক্তের গ্রুপ ভিন্ন হলে বেশি ভালো। পৃথিবীতে সবচেয়ে বেশি আখিরাতমুখী মানুষ হলো বি গ্রুপের মানুষেরা। যাদের রক্তের গ্রুপ বি, এই টাইপের মানুষগুলি শতকরা 90 জন আল্লাহওয়ালা টাইপের হয়, আর ও গ্রুপের শতকরা 80 জন আল্লাহওয়ালা টাইপের হয়। ও গ্রুপের শতকরা 20 জন একটু দুনিয়াদার বেশি হয়। বি গ্রুপের শতকরা 10 জন দুনিয়াদার হয়, 90 জন ওলি আল্লাহ টাইপের। এটা একটা গবেষণা। আচ্ছা, এ বি গ্রুপ, এ গ্রুপের শতকরা 80 জন দুনিয়াদার টাইপের হয়, 20 জন দিনদার টাইপের হয়। এ বি গ্রুপের এই অবস্থা। তো এই জন্য যাদের রক্তের গ্রুপ এ বি ইত্যাদি, এদেরকে বেশি করে কোরআন শিখাইতে হবে, ওষুধটা বেশি দিতে হবে, সবাইকে দিতে হবে, ঠকাবেন না কাউকে, কিন্তু এরা একটু ঝুঁকির মধ্যে বেশি। কিছু মানুষ আছে, কিছু ছেলে আছে, আজান শুনলে তন্ময় হয়ে এই দুনিয়াতে নাই, হারিয়ে গেল। তারই আরেক ভাই আছে, সে হাসি খুশি, এর কোনো চেতনাই নেই, বেশ কম হয়। তো এই জন্য রক্তের গ্রুপ দেখেও অনেকটা আজকাল আইডেন্টিফাই করা যায় যে এই ছাত্রটা কেমন হতে পারে, ছাত্রীটা কেমন হতে পারে। ও গ্রুপেও বিশাল বিশাল ওলি আল্লাহরা থাকে, বি গ্রুপেও থাকে, কিন্তু এ গ্রুপের মানুষরাও কোরআনের মাধ্যমে, ইলমে দ্বীনের মাধ্যমে তারাও ওই পর্যায়ে চলে যেতে পারে। তবে কষ্ট করতে হয়, তাদেরকে পরিশ্রম করতে হয় বেশি। আর বিয়ের ক্ষেত্রেও এখন রক্তের গ্রুপ বিপরীত দিকটা হলে বেশি ভালো হয়, যেহেতু এখন এগুলো জানা গেছে। জ্ঞান জানা গেলে জ্ঞানের উপরে আমল করতে কোনো দোষ নাই, ঠিক নয় কি? সেকুলারিজম, গণতন্ত্র, জাতীয়তাবাদ, ধর্মনিরপেক্ষতায় বিশ্বাসী একজন শাসক কি মুসলিম হতে পারে? আসলে শাসক বলবেন কেন, শাসিতরা যদি থাকে। এখানে শাসক আর শাসিত ক্লাসিফিকেশন দরকার নেই। একজন মানুষ যদি সে সেকুলারিজম, গণতন্ত্র, জাতীয়তাবাদ ইত্যাদি বিশ্বাস করে, এগুলি জাহিলিয়তের মতবাদ, এগুলি সবগুলো কি জাহিলিয়তের মতবাদ, শিরকি মতবাদ। এগুলির সাথে কোরআন হাদিসের কোনো সম্পর্ক নাই। কোরআন আর হাদিস বলে, তোমার রক্ত, বর্ণ, তোমার ভৌগোলিক সীমারেখা যাই হোক না কেন, তুমি যদি মানুষ হও, তুমি গোটা মানব জাতির ভাই। আর যদি মুসলিম হও, বিশ্ব মুসলিমের তুমি ভাই, ঠিক নয় কি? এখানে জাতীয়তাবাদ, অমুকবাদ, তমুকবাদ যে কাট অফ করে রেখেছে, বিচ্ছিন্ন ছিন্ন ভিন্ন করে রেখেছে মানব জাতিকে, এরকম ছিন্ন ভিন্ন হওয়ার কোনো সুযোগ নাই। আমরা কালেমার ভিত্তিতে গোটা মুসলিম বিশ্ব এক। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, এই কালেমার বন্ধন গোটা বিশ্ব মুসলিমকে এক ঐক্যবদ্ধ উম্মায় পরিণত করে রেখেছে। কোনো ভাগবাটোয়ারা করা যাবে না। কবরে গেলে যদি জিজ্ঞাসা করে মা দিনুক,
কি মিয়া তোমার জীবন কর্ম কেমন ছিল? বলে সেকুলারিস্ট। হ্যাঁ, সেকুলার ছিলাম আমি, একজন অমুক ছিলাম তমুক ছিলাম। সাথে যেই লোহার হাতুড়ি রেডি, মুগুর, বেমের জাবাতিন মিন হাদিদ, এমন লোহার মুগুর দিয়া বাড়ি মারবে যে ওই মুগুর দিয়া পাহাড়কে বাড়ি মারলে লাসরা তোরাবান, পাহাড় মাটি হয়ে যেত। এরকম বাড়ি খাইতে কারা রাজি? রাজি আছেন? হাত তোলেন। কোন সেকুলারিজম, কোন জাতীয়তাবাদ, গণতন্ত্র, হাবি জাবি কিছুই বলা যাবে না। সব বাদ দিয়ে বলতে হবে ভাই আমি ইসলাম ধর্মের লোক, আমি কি মুসলিম, আমার জীবন কর্ম ছিল ইসলামের উপর আমল করা, প্র্যাকটিসিং মুসলিম। ঠিক না? আল্লাহু আকবার। এইটাই হবে জবাব।